পলাতক যে শেখ হাসিনা বাংলাদেশে ওই ইন্ডিয়াতে বসে হিরোইন খাচ্ছে, বিড়ি খাচ্ছে, এই কথাগুলো আসলে আপনাদের মুখে থেকে বানায় না। কারণ হিরোইন খোরসারা বলতে পারে না দেশ আমার বাবার, কি মাতাল যারা তারা উল্টা পাল্টা বলতে পারে। এটা উদাহরণ দিয়েছি। এই যে কথা হুজুর বলে গেলেন, হুজুর স্টেজেই রয়েছেন, চেয়ারম্যান সাহেব এটা বলতে পারেন না। আমরা যেভাবে নির্যাতিত হয়েছি আপনারা হন নাই। আমরা ঘর ছাড়া, বাড়ি ছাড়া, আমাদের নামে জঙ্গি মামলা দিছিল, আপনারা তো চেয়ারম্যানই করছেন। এক ধরনের শকুনের চোখ এই দেশের দিকে চোখ রাঙনি দিচ্ছে। এমপি হওয়ার যোগ্যতা রাখি, এতটুকু মনে করবেন। যে কথা বলেন, এই যে মিডিয়ার যুগ, সব কথাই কিন্তু রেকর্ডিং হয় এবং কিয়ামত অবধি পর্যন্ত রেকর্ডিং থাকবে। তবে হুজুরের একটু সমালোচনা করে বলতে চাই, সামনে ফ্রন্ট লাইনে আর আসতে পারবে কিনা জানি না। তবে ইদানিং একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, কিছু কিছু ইসলামিক ওয়াজেনরা, কিছু কিছু ইসলামিক জালসা করে যারা থাকেন, আর একটা কথা উনি আমাকে নিয়ে বললো, তারাও একটু অতিরঞ্জিত হয়ে যাচ্ছেন। যেটা আপনারা সর্বোচ্চ সম্মানের জায়গা থেকে বলছি, আপনাদের দ্বারা যে কথাগুলো, যে ব্যবহারগুলো আমরা কাম্য করি না। শহীদ হয় এক দল, জীবন দেয় এক দল, মাস্তানি করে আর এক দল। সমালোচনা করার বহুত উদাহরণ আছে। গত পলাতক গভর্নমেন্টকে নিয়ে সমালোচনার কথা বলার বহুত উদাহরণ আছে। উনি বারবার কিন্তু অনেক দাম্ভিকতার সহিত, অনেক অহংকারের সহিত বলছিলেন, আমি অমুকের বেটি, এই দেশ থেকে কোনোদিন পালাবো না। আমরা তো দেখছি কৃতকর্মের ফল দুনিয়া থেকে ভোগ করতে হয়। কারণ বিগত যে সরকার এই দেশ থেকে পালাইলো বা পালিয়ে গেলেন, গত পরশুদিনকে মৌলানা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের ছেলে আসছিলেন, শামীম সাইদি সাহেব, আলহামদুলিল্লাহ উনার ওয়াজ অনেক লোক সেখানে, আমরা অনেক আগ্রহের সাথেই শুনলাম। কিন্তু সেই অহংকার দাম্ভিকতা কিন্তু লাস্ট পর্যন্ত টিকলেন। আমরা দেখলাম কি উনি পালাইতে বাধ্য হইলো। তাও পালাইলো কিভাবে? নমরুদ যেভাবে ঠ্যাং ভাঙা কানার একটা মশা দ্বারা স্যান্ডেলের আঘাতে দুনিয়া থেকে ফেরাউন বিদায় নিয়েছিল, তার থেকেও নিকৃষ্টতম ভাবে কিন্তু গত গভর্নমেন্টের এই দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে, এই বাংলাদেশ থেকে বিদায় নিতে হয়েছে। এরা আমার মনে হয়, আমার ব্যক্তিগত চিন্তাধারা থেকে মনে হয়, এরা বাংলাদেশের ইতিহাসই হয়ে থাকবে। চেয়ারম্যান সাহেব একটা কথা বলেছেন, জামিয়াতুস সুন্নাহ, উনি এটা ভুল বলছেন। জামিয়াতুস সুন্নাহ, এখানে সুন্নাহ শব্দ যুক্ত আছে। ইউনিভার্সিটি আমাদের বাংলাদেশে, আমাদের কওমি অঙ্গনে ইউনিভার্সিটি আছে না? আছে তো। আল্লাহ এটাকে কবুল করে নেন। কবুল করতে পারে না? নুরানি নাজারা হেফজ আছে, আল্লাহ চাইলে কিতাব খুলবে, কথা কয় না? দাওরা হাদিস পর্যন্ত আল্লাহ কবুল করেন। এবং সুন্নাহ শব্দ এখানে যুক্ত, এই শব্দটার অনেক গভীরতা। এটা নিউজ করছে ওনারা, বিড়ি খায়, হিরোইন খায়। কলরবের মধ্যে একটা সংগঠন, আমি গান গাইছি না আমাদের কলরবের দুইটা গাইছি, এই যে নাস্তিকতা নেবাজ্জাত একটা গাইছি, প্রথমে একটা গাইছি, আরো একটা শোনাবো, বলে ইনশাআল্লাহ। কিন্তু 4 মাসের আমার সময় খেয়ে ফেলছি, আমি কি বলবো? কারণ শহীদ মৃত্যুতে এত পাওয়া, শহীদ হয় এক দল, জীবন দেয় এক দল, মাস্তানি করে আর এক দল, কথা হয় না কেন? জীবন দিলে হুজুরেরা, লাফায় আর এক দল। নির্বাচন চাই, কিসের নির্বাচন? 40 সালে একবারে, এই 40 সালে আগে কোনো নির্বাচন নাই। মানে কি বুঝায়? যে আশপাশের তুলনায়, বাংলাদেশের বিভিন্ন জায়গার তুলনায় পাবনা সদরটা মোটামুটি ভালোই ছিল, শান্তিতেও ছিল। কিন্তু এই জুলাই 5ই আগস্টের এই যে ছাত্র নির্মম, একটা কোচি ছাত্র, একটা উঠন্ত যুবক, আমাদের এই পাশেই বাড়ি 7 নম্বর ওয়ার্ডের শহীদ জাহিদুল ইসলাম, আমাদের বেতেপাড়ার নিলয়, এদেরকে যখন আশপাশের মানুষ বলে যে ভাড়ারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খুব কাছে থেকে বিরাজ করে, আমরা ভিডিও ফুটেজেও দেখেছি, এই 2টা মাসুম বাচ্চাকে হত্যা করা হয়েছে। এবং আমি বিভিন্ন জায়গাও বলছি যে এই নরপিপাসু, এই হত্যাকারী শুধু এই শহীদ নিলয় আর জাহিদকে হত্যা করে ক্ষান্ত হননি, উনি উনার আমল নামায়, উনার এই কৃতিকর্মে টোটাল 51টা হত্যাকাণ্ডের মতো ঘটনা উনি সংঘটিত করেছে, যার প্রমাণ তথ্য দলিলাদি আমার কাছে রয়েছে। উনি এ যাবৎ পর্যন্ত
3টা ইউনিয়নের 100-র উপরে বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছেন। উনি আমাদের এই অঞ্চলের মানুষের জায়গা জমি এই পদ্মার অববাহিকায় হাজার হাজার ডেজার লাগিয়ে দিয়ে কিভাবে বালু উত্তোলন করে হাজার হাজার কোটি টাকার মানুষ হয়েছে, এত কিছু জানা শোনার পরেও এই স্টেজেই রয়েছেন, এই অঞ্চলেই রয়েছেন। এই গত উপজেলা পরিষদ নির্বাচনে 51,000 ভোট আপনারা ওনাকে দিয়েছিলেন। আবার এই স্টেজে এসে আল কোরআনের আলো ঘরে ঘরে আপনারা জ্বালাচ্ছেন। আবার এত বড় একটা নরপিশাচকে, এত বড় একটা হত্যাকারীকে, এত বড় একটা আগুন সংযোগকারীকে আপনারা নির্বাচন আসলে সমর্থনও দেন, অর্থনৈতিক দিক থেকেও সহায়তা করেন। আবার তার হয়ে বিভিন্ন জায়গায় অস্ত্রবাজিও করতে যান। আমি কি কাউ বেশি বলছি? যে কথাগুলো বলছি তথ্যপত্র সহ বলছি। তাই আমি আপনাদের হুজুরকে বসা রেখে এই শীতের সময় আপনাদের ধৈর্য বিচলিত করতে চাই না। শুধু এতটুকু বলতে চাই, এই দুনিয়াতে আমরা যে জন্মগ্রহণ করছি, মৃত্যু তার জন্য অবধারিত। ধনী হলেও মারা যেতে হবে, ফকির হলেও মারা যেতে হবে। আপনি রোগ আক্রান্ত হলেও মারা যেতে হবে, সুস্থ সবল দেহ থাকলেও মারা যেতে হবে। মৃত্যু আমাদের জন্য অবধারিত। আর জন্ম আর মৃত্যুর মাঝখানে যে জীবনটা জাস্ট ভলকাবাজি, তাছাড়া কিছুই না। আমরা প্রত্যেকেই প্রতিনিয়ত প্রত্যেকের সাথে আমরা ভলকাবাজি করে যাচ্ছি, প্রত্যেকেই প্রত্যেককে ঠকাচ্ছি, নিজের কাছে অপরাধ বোধ করে যাচ্ছি। একটু আমার কথাগুলো চিন্তা বোধ করে দেখেন। যদি কেউ মনে কষ্ট পায় থাকেন, দয়া করে নিজ গুণে ক্ষমা করে দেন। মনে করে রাখবেন, অন্যায় করার, অন্যায়কে সমর্থন করা কিন্তু একই অপরাধী অপরাধ। পিঠ দুইবার আপনাদের প্রত্যক্ষ ভোটে, বিপুল ভোটে আমাকে নির্বাচিত করেছেন এই ইউনিয়নে। 2016 সালের নির্বাচনে একবার, 2022 সালের নির্বাচনে একবার। 2016 সালের নির্বাচনে ইউনিয়ন পর্যন্ত প্রত্যেকটা সেন্টারে বিপুল ভোটে আপনাদের পীরপুর সেন্টার সহ আমি ফার্স্ট, অথচ ডিসি অফিসে যায় রেজাল্ট চলে গেল বিপক্ষে। 2022 সালে আলহামদুলিল্লাহ পাবনা প্রশাসনের কঠোর হস্তক্ষেপে বাংলাদেশের তথা পাবনা জেলার 72টা ইউনিয়নের মধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধানে আপনারা আমার মতো নেই অধম নগণ্য একজন ব্যক্তিকে এই বৃহত্তর 56 বর্গ কিলোমিটারের একটা ইউনিয়ন পরিষদের দায়িত্ব দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যেন আপনাদের এই আমানত, পরে 2.5 বছর অতিবাহিত হয়ে গেল, আরো 2.5 বছর আছে সামনে, আমি যেন আপনাদের আমানতের যথাযথ ব্যবহার করতে পারি এবং মর্যাদা রাখতে পারি। আর আপনাদের কাছে আমার একটা চাওয়া আছে, সেটা হচ্ছে আমার অনেক শখ, অনেক ইচ্ছা, সেটা হচ্ছে এই পীরপুরেরই কৃতি সন্তান মরহুম আব্দুল জলিল মোল্লার বাড়ির সামনে হইতে নাক সুজা একবারে বল্লামপুর নতুন পাড়া অর্থাৎ শেখ গুলাম মুস্তফা কহিল মুস্তফার বাড়ির সংযোগ মাঝখান দিয়ে বরাবরই রাস্তাটা আমি করতে চাই। আপনারা এই এলাকার লোক আমাকে সহায়তা করতে হবে। আপনাদের অনেক জায়গা জমিও আছে, আপনারা যার যে মতো জায়গা বাঁধে সবাই মিলে যদি একটু কনসিডার করে আমরা একটা মিটিং করে যদি এই রাস্তাটা করার আমাকে সুযোগ করে দেন, তাহলে মনে করবো চেয়ারম্যান হিসাবে আমার জীবন সার্থক। আল্লাহকে হাজির নাজির রেখে বলতে পারি, এই জালসার প্যান্ডেল থেকে আমায় চেয়ারম্যান হয়ে শপথ গ্রহণ করার পর প্রথম যে প্রকল্প আসছে, সর্বোচ্চ চেষ্টা করে আপনাদের পীরপুরের এই রাস্তাটা করেছি আমি বিআরডিসি থেকে পানাসি প্রকল্পের মাধ্যমে, এবং যে ঠিকাদার এই রাস্তা করেছেন তার কাছ থেকে আমি এখনো পরে 6,74,000 টাকা পাবো। কারণ যখন তৎকালীন এমপি ডিও লেটার নিয়ে পানাসি প্রকল্পের পিডিসার থেকে আমি রাস্তার অনুমোদন নিয়ে আসি, যে ঠিকাদারের লাইসেন্সের কাজটা উঠাইছিলাম উনার পয়সা ছিল না, তখন আমি ওনাকে ফাইন্যান্সিয়াল ভাবে সাপোর্ট করে রাস্তাটার কাজ ধরিয়েছিলাম। এই পীরপুরে একটা মাদক মামলার আসামি নেই, টোটাল পীরপুরে আমার জানা মতে একটা হিরোইন খুন নেই, টোটাল পীরপুরে আমার জানা মতে একটা ছিনতাইকারী নেই, টোটাল পীরপুর গ্রামে আমার জানা মতে একটা ডাকাত নেই। আপনারা কঠোর পরিশ্রম করেন আর সবার চেষ্টা থাকে কম্পিটিশন করেন, যার যার বাচ্চাকে শিক্ষা দীক্ষায় সবার থেকে আগে বের করে দেব, যার ফসল এই স্টেজের এই মানুষগুলো আপনাদেরই সন্তান।
কেউ শিক্ষার বিভিন্ন পোস্টে সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় বিভিন্ন জায়গায় সব চাকরি বাকরি করছে। তবে এই হুজুরের কলরব শব্দটা শুনে আমি আসছি, কারণ হুজুরদের একটা গ্রুপ আছে, তারা খুব মানে প্রতিকূল অবস্থার মধ্যে থেকেও তারা ইসলামিক কিছু প্রতিবাদী গান বাংলাদেশের মানুষের জন্য, মানে গ্রুপ গান যেগুলো বলে কলরব, ইনি শুধু একা নাই, তার সদস্য আমার জানা মতো ইনাদের একটা সংগঠনই আছে কলরব শিল্পী গোষ্ঠী, যারা বিশেষ করে ইসলামিক সঙ্গীতগুলো, প্রতিবাদী ইসলামিক সঙ্গীতগুলো যারা বাংলাদেশের বিভিন্ন জায়গা অনলাইনের মাধ্যমে আমরা দেখছি। আর আলহামদুলিল্লাহ বাংলাদেশ এখন পরিবর্তনশীল বাংলাদেশ, এখন আর বাংলাদেশের মানুষের মোবাইলে মমতাজের গান শোনা যায় না। আমি অনেক খেয়াল করে দেখছি অধিকাংশ লোকের মোবাইলে এখন জালসার ওয়াজ শোনা যায়। এতে কি প্রমাণ করে? এতে অনুধাবন করাইতেই পারি, আমরা আশা করতেই পারি আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনশাল্লাহ, আগামী বাংলাদেশ মুসলমানদের শাসনের বাংলাদেশ ইনশাল্লাহ, এই আশা আমরা করতেই পারি। যার প্রমাণ ছোট থেকে বৃদ্ধ বয়স্ক পর্যন্ত মাঠে কাজ করে, তারপরেও অধীর মনোযোগ সহকারে সবাই বিভিন্ন ওয়াজিনদের ওয়াজ শোনে আর ক্ষেত খামারে কাজ করে।